চ্যানেল 24 বাংলাদেশের একটি প্রমিনেন্ট সংবাদ মাধ্যম, তারা শিরোনাম করেছে হাদি হত্যা নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য। তিনি হাদির নামটি নেননি, কিন্তু তিনি যেটি বলেছেন তা কিন্তু স্পর্শকাতর। চলুন মমতা ব্যানার্জির মুখ থেকে শুনি। এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। আচ্ছা, হোম মিনিস্টার ভারতের মমতা ব্যানার্জিকে ফোন করে বলেছিলেন, অতীতের একটি ঘটনা বিশ্লেষণ করছেন যেখানে এসটিএফ বাংলাদেশ থেকে খুন করে যাওয়া কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল। এসটিএফ হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স, এটি পশ্চিমবঙ্গের পুলিশের একটি বিশেষ ইউনিট, বাংলাদেশি বন্ধুদেরকে বলতে চাই, এবং তাদের কাজ হচ্ছে সন্ত্রাসবাদ দমন, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, মাদক চোরাচালান প্রতিরোধ, জাল নোট বা সংঘবদ্ধ অপরাধ দমন, এগুলো তারা করে থাকে। তো সেই এসটিএফ বাংলাদেশের কোনো একজন খুনিকে অ্যারেস্ট করেছে, অমিত শাহ তাকে ফোন করে সেই খুনিকে ছাড়িয়ে দেওয়ার কথা নাকি বলেছেন, এমনটাই মমতা ব্যানার্জি বলছেন। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আচ্ছা, মমতা ব্যানার্জি বলছেন গভর্নমেন্ট, উনি গভর্নমেন্টকে গভর্নমেন্ট বলেন, তো তিনি বলছেন তার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এখন তিনি নাম জানেন, তিনি একজন তথ্য ভাণ্ডার, এই সেই। মাননীয়া মমতা ব্যানার্জি এবং তার যারা সমর্থক রয়েছেন তাদেরকে একটু প্রথমে নিশ্চিত করি, আমি আমার অ্যাক্টিভিজম 10 বছরের বেশি সময় ধরে করি, নিজেও পশ্চিমবাংলায় থেকেছি, পশ্চিমবাংলার পুলিশ দ্বারা অন্যায়ের শিকার হয়েছি, কিন্তু কোনো দিন মমতা ব্যানার্জিকে নিয়ে কোনো কটু কথা বলিনি। এর কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, এবং আমাদের কাছে, বাংলাদেশিদের কাছে ভারতের অন্য যেসব কোনো রাজ্যের চেয়ে বাংলাটা গুরুত্বপূর্ণ, পশ্চিমবাংলা। তো পশ্চিমবাংলার তিনি একজন নারী মুখ্যমন্ত্রী, তার প্রতি আমি সবসময় শ্রদ্ধা রেখেছি। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, মমতা ব্যানার্জি আপনি তো খুনি, আপনার নিজের মুখে সেটি স্বীকার করলেন। বাংলাদেশ থেকে আসা কোনো একজন খুনিকে আপনার টাস্ক ফোর্স, স্পেশাল টাস্ক ফোর্স অ্যারেস্ট করেছে, আপনি অমিত শাহের অনুরোধে সেটি চেপে গেছেন, গোপন রেখেছেন। রবি ঠাকুরের সেই উক্তি তাহলে কি হবে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আপনি একই অপরাধী, তো অমিত শাহ খারাপ হলে আপনি তো খারাপ।